আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনম মনোরল কাদির, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল। আপনারা জানেন গত 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হয়েছে সারা বিশ্বব্যাপী। সেটার থিম ছিল মেজার ইয়োর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। তো এখানে এই প্রতিপাদ্য বিষয়ে আমরা যেটা দেখতে পেলাম যে তার ব্লাড প্রেশার, কোনো রোগীর ব্লাড প্রেশার মাপার বিষয়টাকে খুবই তারা গুরুত্ব দিয়েছে, অ্যাকুরেটলি মাপার বিষয়ে তারা বারবার তাগাদা দিয়েছে। তো আজকে আমি একটা ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কিভাবে মাপতে হয় সেটাই আর কি আপনাদের দেখাবো। তার আগে বলে নেই, ব্লাড প্রেশারের মেশিন কয়েক রকম আছে। কমনলি আপনারা যেটা সবসময় দেখে থাকেন, স্পিগমো ম্যানোমিটার সহ যে ব্লাড প্রেশার মেশিন, এটাই আপনারা কমনলি দেখে থাকেন। LK2 এটা কমনলি দেখে থাকেন ম্যাক্সিমাম ডক্টরের চেম্বারে। আরেকটা স্ট্যান্ড সহ আপনারা জানেন যে মার্কারির মতো আরেকটা থাকে। আরেকটি অনেকের বাসায় ডিজিটাল একটা, এই যে যেমন এই যে এখানে মনিটরে দেখা যাচ্ছে যে ডিজিটাল, এরকম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থাকে। তবে মোর অ্যাকুরেট হচ্ছে এই স্পিগমো ম্যানোমিটার দিয়ে যে ব্লাড প্রেশার মাপানো, সেটা দিয়ে মোর অ্যাকুরেট হয়। তবে একটা পেশেন্ট আমাদের চেম্বারে আসলেই আমরা প্রথমে তাকে রেস্টের জন্য বলি যে সে কি চেম্বারের সামনে 8 থেকে 10 মিনিট অ্যাটলিস্ট সে বসেছিল কিনা। যদি কোনো পেশেন্ট একেবারেই বাইরে থেকে হেঁটে চেম্বারে আসে, তাহলে অবশ্যই আমরা অন্ততপক্ষে 10 মিনিট ওয়েট করব তার প্রেশার রেকর্ডিংয়ের জন্য। তো একটা ব্লাড প্রেশার আমরা যখন মাপবো, তখন পেশেন্টকে তার প্রপার পজিশন রাখাটা ইম্পর্টেন্ট। যেমন পেশেন্ট একেবারে চেয়ারে পিঠে হেলান দিয়ে এবং স্ট্রেট সোজা হয়ে বসবে এবং দুই পায়ের মাঝে একটু গ্যাপ থাকবে, সোজা হয়ে বসবে। এটা একটা প্রপার পজিশন। কারণ ব্যাকআপ সাপোর্ট থাকলে, যদি আনসাপোর্টেড থাকে পা কোনোভাবে, তাহলে প্রেশার আমরা বেশি পেতে পারি। বা ক্রস লেগ বলি আমরা, একটা আরেকটা দিয়ে ক্রস দেওয়া, এরকম ক্রস লেগ হলেও প্রেশার রিডিং বেশি আসার সম্ভাবনা থাকে। তাই আমরা পেশেন্টকে আগে প্রপার পজিশন করব। তারপরে আমরা পেশেন্টকে তার হাত রাখলাম, হাতটা সাপোর্ট রাখতে হবে, আনসাপোর্টেড রাখলে প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা তার যে ক্লথিং কাপড় থাকবে, এটাকে আমরা উঠাবো, যেখানে আমরা এই কাফটা বসাবো সেই জায়গাটা আমরা টেনে নেবো। কারণ যদি কাপড়ের ওপর দিয়ে আমরা মাপি, সেক্ষেত্রেও প্রায় 5 থেকে 10 মিলিমিটার প্রেশার রেকর্ডিং বেশি আসার সম্ভাবনা থাকে। তাহলে এই জায়গাটা আমরা খালি করে নেব প্রপারলি। এবং অনেক সময় দেখা গেছে যে যারা অনেক মোটা পেশেন্ট, তাদের মোটা মানুষ, তাদের ক্ষেত্রে আমাদের এই কাফ সাইজ নর্মাল কাফ সাইজে হয় না, তাদের ক্ষেত্রে বড় কাফ সাইজ লাগবে। তাদের এরকম মোটা মানুষের ক্ষেত্রে যদি আমরা এই রেগুলার কাফ দিয়ে তার প্রেশার রেকর্ডিং করি, সেক্ষেত্রে প্রেশার বেশি আসার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন প্রেশার মাপবো, তখন আমরা রোগীর সাথে, যার মাপবো তার সাথে কোনো ধরনের কথাবার্তা বলবো না। কারণ কথাবার্তা বললেও প্রেশার বাড়ার চান্স থাকে, এবং উনি যদি শোনেনও, সেক্ষেত্রেও একটা চান্স থাকে প্রেশার বাড়ার। তো আমরা একটা প্রেশার মাপাটা দেখিয়ে নিই। যে আমরা এই যে একটা কাফ, এখানে এই যে আর্টারি লেখা আছে, তো এখানে তার আর্টারি, তো আমরা এখানে কাফটা বসিয়ে দিব। আর্টারিটা এই জায়গাটা একটু কাছ থেকে দেখালে হয়তো আর একটু প্রপার ভালো বোঝা যাবে। তবে একটা জিনিস আগেই বলে নিই, আমরা হয়তো আগের পেশেন্টের প্রেশার মেপেছি, সেক্ষেত্রে আমরা এখানে যে এয়ারগুলো আছে, এই ব্লাডার, এটা এমটি করে নিব, আমরা একেবারে জিরো করে নিব, এভাবে এয়ার ফ্রি করে নিব। তারপরে আমরা তাকে একেবারে যে আর্টারি লেখা এখানে যে পালসটা, সে জায়গাটা নিয়ে আমরা এইভাবে প্রপার পজিশন করব। তো পজিশন করে আমরা এখন এটার সেটও দিয়ে আমরা তার আর্টারি এখানে পজিশন করি। তাহলে এইটা আমরা ইউজুয়ালি সবার বোঝার জন্য বলছি যে যখন আপনি স্টেথোস্কোপে সাউন্ড পাবেন, বিটের সাউন্ড পাবেন, সেটা প্রথম যে সাউন্ডটা পাবেন ওটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যেখানে শেষ হয়ে যাবে সাউন্ডটা, সেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে। তাহলে আমরা কমাচ্ছি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। ইয়েস, আমরা 110-এর এখানে একটা বিট সাউন্ড শুরু হলো, এবং এটা 70-তে গিয়ে শেষ হলো।
তাহলে তার ব্লাড প্রেশার 120/70 মিলিমিটার অফ মার্কারি। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কোনো পুরুষ বা মহিলা যার বয়স 30 বছর থেকে 70 বছরের মাঝে, সে যদি এখনও ব্লাড প্রেশার না মেপে থাকেন, রিডিং না নিয়ে থাকেন, অবশ্যই আজই আপনার ব্লাড প্রেশার মাপুন। হয়তো আপনি আগেই আপনার এই ব্লাড প্রেশার রিডিং নিলে হয়তো আপনি ভবিষ্যতের একটি ব্রেন স্ট্রোক, একটি হার্ট অ্যাটাক, একটি কিডনি ফেলোর বা চোখের অন্ধত্ব থেকে বেঁচে যেতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।